কি হাও রাগারাগি কম করে মাথা ঠান্ডা রেখে সংসার করে। এই জায়গায় লাখ টাকা, ঠিক আছে? আমার মাই গিয়ে কামাই করে না এটা তো হ্যাঁ খারাপ খারাপ হওয়া করলাম এইটাই কোটি টাকা ওই তুমি আমার মাইরে দাও, ধরো ধরো না আমি দেবো। তুমি আইসো হ্যাঁ আমার পরে এই আর কি ঘুরতে গেছিলে কেন এবার? এই একটু গেছিলাম দোকানে, বন্ধু বান্ধবের সাথে দেখা করবে। তুমি এখানে বসো, ঈদের দিন তোমার প্রতি একটা দায়িত্ব আছে, দায়িত্বটা এটা করি, এখানে বসো। কি দায়িত্ব আছে ঈদের দিন? ঈদের দিন তো তোমার কাম খেলে সালামি নেওয়া, আর কি দায়িত্ব? না এটা তুমি মিথ্যা কথা বললা, যে প্রতিবার ঈদে করি না আমি, এখানে বসো। আচ্ছা ঠিক আছে, বসলাম। হ্যাঁ আরে প্রতি বছর তোমার এটা করতে হয়? প্রতি বছর ঈদে করা লাগে, যতদিন বাপু ততদিন। আমার আম্মুরে দেখতাম, আমি ছোটবেলা থেকে সবসময় দেখি প্রতি বছরে দুইটা ঈদ এইটা করতাম আপুরে পা ধোয়। চুল দিয়ে পাও পিছিয়ে দিত না? আমার মুরব্বীরা বলতো এটা করলে নাকি একেবারে স্ত্রীর ঋণ শোধ হয়ে যায়। তাহলে তো আমার লস হয়ে গেল, সব ঋণ তো একবারে উঠে নিলে। হ্যাঁ সুখী হাও রাগারাগি কম করে মাথা ঠান্ডা রেখে সংসার করে। একদম কি দেবো? সালামি ও সালামি রাখবো, এই তো বড় ধরনের সালামি নেওয়ার চিন্তা ভাবনা, কিন্তু সেটা হবে না। সালামি তো সালামি, এই ধরো। এটা কিডা এটা তো পোলাপানের সালামি, তাই মানে রইব না না? হ্যাঁ আমার আরে এটা ছোট হয়ে গেছে সালামি, এখন এটা চলবো? ওই তোমার মাইয়া বেজা বলছে, দাম বড় দাম রেব না। আচ্ছা এই নাও, হবে? আই মান এ দেখ, এই যে খুশি না? কি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, শিখা না তুমি? হ্যাঁ আইমা তোমার মারাম মোটা, নাও। মারাম মোটা জামা কাপড় কিনা হয় নাই। মা মাও খাবা? দিলাম না মাও। আচ্ছা এই আমু বাদ দাও, তোমার ওই আমুরে সালাম করছো নাকি? মারা সালাম করছো? হ্যাঁ তোমার নিয়ে দিলাম। চলো চলো। আচ্ছা আইমা আজকে ঈদের দিন সারা বছর যা হয়েছে মানে সব বাদ, আর আমাকে লেগে আপনি বেশি বেশি দোয়া করেন, আপনার দোয়াই আমাকে কামি দিবেন। আল্লাহ আল্লাহ মনে হচ্ছে পূরণ করুন। আচ্ছা ই নিয়ে আসি সালামি, রাজি থেকে সালামি নাও। আচ্ছা আইমানের সালামি লাগবে না, একটা মুরগির ঠ্যাং দাও, ওইটাই আইমানের সালামি। আচ্ছা এই জায়গায় লাখ টাকা, ঠিক আছে? আমার মাই গিয়ে কামাই করে না এটা তো হ্যাঁ সালামি খারাপ হওয়া করলাম এইটাই কোটি টাকা ওই এখন তুমি আমার মাইরে দাও, ধরো ধরো না আমি দেবো। মায়ের দোয়াটাই তো সব থেকে বড়। ঈদের দিন দোয়া করি আল্লাহ মনের আশা পূরণ করুক, ভাইতে বাসাটা হোক আল্লাহ পাক, বালা মুসিবত দূর করুক আল্লাহ, সুন্দর ভাবে জীবন যাপন যাই হোক, অল্প অল্প দাও।
ওই যে হেডটা ঠ্যাং দিলে কোন জায়গা দিব হ্যাঁ নে সে আগে তো দেন না দুধ দেন খালি তুমি নাও আমাদের মানিকগঞ্জে বেশিরভাগ ক্ষেত্রেই ঈদের দিন সকালে খিচুড়ি খাই সবাই, ঠিক আছে? তো এটাই সেই খিচুড়ি। তো বন্ধুরা, আমি আমার শাশুড়ি মায়ের রাতের খিচুড়ি খেতেছি দেখি। আর আমাদের এখানে ঈদে কি আর কি মেলা না, সবকিছু অনুষ্ঠানে এই খিচুড়ি থাকে। গুড়ের সেমাই অনলাইনে ঝুলা গুড় তো বাইরে রেখে কয়দিন হয়ে গেছে, আমি সেন্ট হইছি গুড়ের সিমাইয়ের গুড় চেনি দুইটা মিশানো আলাদা একটা টেস্ট আছে। এটা যারা খাইছেন তারাই জানেন। এবার সব হজম হয়ে যাবে। দেখাইছি ক্লিয়ার। খিচুড়ি পোলাও যাই খাই, মানে এটা না খাইলে শেষে ভালো লাগে না, মানে হজম হয় নাই। যাই হোক বন্ধুরা, আমার বাবা গত হয়েছে বেশ অনেক বছর, এখন আমার মা বাচ্চা আছে। তো এখন আমরা একটু আমার বাবার কবরের কাছে যাব। বন্ধুরা, এটা হলো আমার বাবার কবর। এই যে বড় এরিয়াটা দেখতেছেন, এই পাশটা আমার বাবাকে কবর দেওয়া হয়েছে, আর ওই পাশে রাখা হয়েছে আমার মায়ের কথা অনুযায়ী কার্ড অনুযায়ী রাখা হয়েছে। তো আপনারা জানেন যে ঈদের দিন প্রত্যেক সন্তানের দায়িত্ব তার বাবা মার কবর জিয়ারত করা। তো এই জন্য আসলাম। বন্ধুরা, আমাদের মৃত আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে ঈদের দিন অবশ্যই তাদের কবরে এসে দোয়া করা, এটা অবশ্যই আপনারা করবেন। আর আরো একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কত টাকার মালিক, কেউ বলবেন আমি 10 লাখ, কেউ বলবেন 2000, কেউ বলবেন 10,000, কেউ বলবেন 5 কোটি। আসলে বিষয়টা ওটা না, সম্পদের বিষয় ওটা না। আমি যদি আপনাকে বলি যে আপনি টাকার মালিক কতক্ষণের মালিক, আপনি বলবেন অবশ্যই যে আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই টাকার মালিক। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি বেঁচে আছেন কতক্ষণ, তাহলে আপনি বলবেন যে আমি কতক্ষণ বেঁচে থাকবো সেটা তো আমি জানি না। তাহলে যেই সম্পদ তার মালিক আপনি, কতটুকু সময়ের জন্য আপনি এই সম্পদের মালিক আপনি সেটা নিজেই জানেন না। আর তাহলে সেই মানুষ হয়ে মনের ভিতরে অহংকার রেখে, মনের মধ্যে কুমন্ত্রণা রেখে চলাফেরা করাটা কি তাহলে আমাদের উচিত? তো আমার বাবা চলে গেছে, এখন আমার মা আছে, একসময় আমরাও চলে যাব, পৃথিবীটা ঠিকই থেকে যাবে। তো আমরা চাইবো যে যতটুকু সময় আমরা এই পৃথিবীতে আছি যেন সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করতে পারি এবং একসময় আল্লাহর দরবারে চলে যেতে পারি। তো ভিলেজ লাইফ উইথ আসমা এই চ্যানেলের পক্ষ থেকে আজকে এই ঈদের খুব ছোট একটা ভিডিও আমরা করলাম। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। তো আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।